জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ যে কাণ্ডটি করলো এটা খুবই অন্যায্য করেছে, খুবই খারাপ কাজ করেছে, খুবই জঘন্য কাজ করেছে। দেখুন, জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন আজকে যমুনা ঘেরাও করতে যায় তখন প্রথম দফায় পুলিশ তাদেরকে জলকামান, সাউন্ড গ্রেনেড, কাঁদানে নিক্ষেপ করে তাড়িয়ে দিয়েছে। দেখুন, এই কাজটাও কিন্তু অন্যায় হয়েছে। কারণ এর আগে দেখলাম এনসিবির হাসনাত আবদুল্লাহ ডাকে সাধারণ শিক্ষার্থীরা যখন যমুনা ঘেরাও করলো তখন কিন্তু পুলিশ তাদের উপর কোনো জল কামান বা অ্যাকশন নেয়নি, বরং ওই সময় যে হিট ওয়েভ চলছিল সেটাকে নিরসন করার জন্য পানি ছিটিয়ে আবহাওয়াকে শীতল রাখার চেষ্টা করা হয়েছে, যাতে আন্দোলনকারীদের কষ্ট কম হয়। ঠিক এর কয়েকদিন পর, এক সপ্তাহ না পেরোতেই জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন তাদের দাবি নিয়ে এসছে, বলা হচ্ছে ন্যায্য দাবি, যমুনা ঘেরাও করতেছে, তখন তাদেরকে কিন্তু ঠিকই জলকামান, সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সরিয়ে দেওয়া হয়। এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকা থেকে 8টি বাস ভর্তি করে এসছেন যমুনা ঘেরাও করতে এবং তারা কাকরাইল মোড়ে এসে অবস্থান নেয়। এরপরে সরকার একটি খুব ভালো কাজ করেছে। সরকারের পক্ষে তথ্য উপদেষ্টা যিনি আছেন মাহফুজ আলম, উনি কথা বলতে গিয়েছেন রাত 10টার দিকে। তিনি যখন তাদের সাথে কথা বলছিলেন এবং তাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলছিলেন এবং দাবির পক্ষে আগামীকাল শিক্ষা উপদেষ্টার সাথে বসবেন এই বিষয়টা নিয়ে বিভিন্ন কথা বলা শুরু করলেন, তখন একজন হঠকারী ছাত্র একটি পানির বোতল নিক্ষেপ করে তার মাথায় আঘাত করেন। এইটা আসলে খুব জঘন্য হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা করলেন, বা শিক্ষার্থীদের মধ্যে এমন কেউ আছে যিনি এই কাজটি করেছেন, খুবই অন্যায় করেছেন। দেখুন, এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তো দাবির কথা মুখেও বলতে পারতেন না। তখন তো আপনারা বলতেন শেখ হাসিনা আমাদের মা জননী, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কত কিছু বলে না তেল দিয়ে তেলিয়ে তেলিয়ে তারপর পা চেটে আন্দোলন করতেন। আর এখন একটু স্বাধীনতা পেয়েছেন, আন্দোলন একটা সিজন শুরু করেছেন। মানে বিষয়টা এরকম যে আপনাদের আন্দোলনগুলো কম্পিউটারে লেখা ছিল, জাস্ট প্রিন্ট আউট করে রাস্তায় নিয়ে এসেছেন। এইভাবে কিন্তু দেশ চলে না, এইভাবে আন্দোলন করে চলে না। আপনাদের ন্যায্য দাবি সরকার কিন্তু যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছেন, শুনতেছেন। সো আপনারা যারা আন্দোলন করতেছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, কারো উপর আঘাত না হেনে, কারো উপর হামলা না করে যতটুকু শান্তিপূর্ণ আন্দোলনটা করা যায় সেই আন্দোলনটা করবেন। এবং পুলিশ ভাইয়েরাও একজনের জন্য আন্দোলন করবেন, খুব ভালো ব্যবস্থা করবেন, আরেকজনের জন্য তাড়িয়ে দেবেন, এটা না করে আসলে বুঝিয়ে কথা বলে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। এটা অবশ্যই আন্দোলন করার অধিকার রয়েছে এবং যারা আন্দোলন করে সবাইকে বুঝিয়ে চেষ্টা করবেন বিদায় করার জন্য এবং তাদেরকে দাবি দেওয়া শোনার জন্য। আর কিছু কিছু মানুষ যারা আছে আন্দোলনকারীদের মধ্যে, যারা স্বৈরাচারের দোষর ছিলেন, ফ্যাসিবাদের দোষর ছিলেন, তারা যখন আসবে তথ্য যাচাই বাছাই করে তাদেরকে বের করে তারা যদি সাবোটাজ করতেছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন। এবং যারা আন্দোলন করতে আসেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে এরকম সাবোটাজ যেন করতে না পারে কেউ। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছে, ছাত্র দল আছে, নাগরিক পার্টি, ছাত্র সংগঠন আছে, সবাই মিলে আপনি একটু খুঁজে খুঁজে বেছে বেছে ভালো যারা যারা আসলেই ফ্যাসিবাদের দোষর ছিলেন না, ফ্যাসিবাদের বিরোধী আন্দোলন করেছে, তাদেরকে নিয়ে আন্দোলন করুন। ফলে আন্দোলনটা ফলপ্রসূ হবে এবং আন্দোলনের ফলাফলটা দ্রুত আসবে। ধন্যবাদ সবাইকে।